কোথায় লিয়াকত আলী আর কোথায় জুতার খালি। নিশো মুভি তোমার জন্য না, তুমি ভাই নাটক করো। ভাই কি অবস্থা সবার? বরবাদ ভার্সেস দাগি, এবারের ঈদ কে কাঁপাবে হল মাঠ, কে কাঁপাবে বরবাদ নাকি দাগি, শাকিব খান নাকি আফরান নিশো, কি হবে টান টান উত্তেজনা, কড়াকড়ি ফাইট। হ্যাঁ, এবার একটা বিশাল ফাটাফাটি হইব। যাই হোক, দুইটার রিয়াকশন দিয়ে দিচ্ছি অলরেডি। বরবাদের টিজার চলে আসছে, সেটার রিয়াকশন দিচ্ছি। দাগির টিজার আসছে, সেটার রিয়াকশন দিচ্ছি। আর রিয়াকশন মানে হচ্ছে জাস্ট আমার পার্সোনাল অপিনিয়ন। আমি রিয়াকশন দিলাম, দ্যাট ডাজন্ট মিন যে এটাই মানে অমূল্যবাদী, ব্যাপারটা তো এরকম না। আমি জাস্ট আমার অ্যাজ এ পার্সোনাল অপিনিয়ন, সবারই অপিনিয়ন থাকে। লাস্ট হচ্ছে যে ভিডিওটা দিলাম সেটা হচ্ছে দাগি, এটাতে অসংখ্য কমেন্ট পড়ছে। সো আমি এটার মধ্যে কিছু কমেন্ট আমি একটু পড়ে শোনাই আপনাদের, তাহলে হচ্ছে বুঝবেন যে দর্শক প্রতিক্রিয়াটা কেমন। সেটা হচ্ছে একজন লিখেছে যে এই নাটকটা কবে আসবে। দাগিকে তারা নাটক বলতেছে। একজন লিখেছে দাগি এটা হচ্ছে একটা ওয়েব সিরিজ, এই ঈদে এই নাটকটা সুপার ডুপার ফ্লপ হবে। একজন লিখছে। আচ্ছা, একটা ইনফরমেশন একটু আপনাদেরকে দিয়ে নেই, অনেকেই হয়তো বা নাই জানতে পারেন। সেটা হচ্ছে দাগি যে মুভিটা, এই মুভিটার ডিরেক্টর হচ্ছে শিহাব শাহিন, এবং শিহাব শাহিনের প্রিভিয়াস কাজ যদি আমি বলতে চাই, উনি মুভি এর আগে পসিবলি একটা মুভি করছে, মানে সিনেমা হলে গেছে এমন একটা মুভি করছে উনি ওনার লাইফে। সেটা হচ্ছে মুভিটার নাম হচ্ছে ছুঁয়ে দিলে মন। মুভিটা হচ্ছে আরিফিন শুভ এবং জাকিয়া বাড়ি মময়ের, এবং মুভিটা পসিবলি 2015-16 দিকে, মানে অনেক আগে একটা মুভি। এই পর্যন্ত উনি আর কোনো মুভি করেন নাই। এর মাঝে উনি হচ্ছে সিরিজ করছে, টিভি অ্যালেন স্বপন, তারপরে হচ্ছে সিন্ডিকেট, এই সিরিজগুলো উনার। তারপরে হচ্ছে উনি একটা ওয়েব ফিল্ম করছেন, ওয়েব ফিল্মটার নাম ছিল হচ্ছে মায়া শালিক, অপূর্ব এবং সাদিয়া আয়মানের। ওইটার স্টোরিও যদি কপি ছিল, একটা সাউথ ইন্ডিয়ান মুভির একটা কপি ছিল স্টোরি। এনিওয়ে, আচ্ছা, মানে কপি স্টোরি, এটা তার ওনার কিছু করার নেই। ব্যাপারটা ধরেন এরকম, কেউ একজন ধরেন কথার কথা আমি ডিরেক্টর, কেউ একজন আমি তো ভাই দুনিয়ার পৃথিবীর সব মুভি নিশ্চয়ই আমি দেখে শেষ করি নাই। সো কেউ একজন আমাকে এসে একটা গল্প বললো যে ভাই ইন্ডিয়ান একটা গল্প, খুব সুন্দর গল্প, একটা এই গল্প নিয়ে একটা সিনেমা বানা। আমি গল্পটা শুনে আমার খুব ভালো লাগলো, আমি গল্প নিয়ে সিনেমা বানায়ও ফেললাম। বানানোর পর অনেকেই যখন সিনেমাটা পাবলিশ করলাম, তখন হচ্ছে মানুষজন বলা শুরু করলো ভাই এটা তো অমুক সাউথ কোরিয়ান মুভির কপি। এখন ভাই সাউথ কোরিয়ান মুভি সব নিশ্চয়ই দেখা আমার পক্ষে সম্ভব না। সো তখন হচ্ছে এই মার্কেটটা, তখন এই ঝামেলাটা তখন আমাকে পড়তে হবে। মানুষ এখন আমাকে কপিবাজ বলবে, বাট দোষটা তো অ্যাকচুয়ালি আমার না, আমাকে আরেকজন এসে গল্প বলছিল। আচ্ছা, এনিওয়ে, সো ওনার সাথে হয়তো সেম ঘটনা ঘটছে। উনি মায়া শালিক নামের যে ওয়েব ফিল্মটা বানাইছিল, এটা এরকম স্টোরি কপি পাওয়া গেছে, এবং ওনার প্রিভিয়াস কাজে যথেষ্ট প্রশংসিত হয়েছে। ওনার মুভি বলেন বা ওয়েব সিরিজ বলেন, সবগুলোতে উনি প্রশংসিত হয়েছে এবং যথেষ্ট এক্সপিরিয়েন্সড মানুষ উনি। আই ডোন্ট নো ফাইনালি কেমন হবে দাগি মুভিটা। আর হচ্ছে ওই পাশে থাকে হচ্ছে বরবাদের ব্যাপারটা কি, শাকিব খান একাই ধরনের হাইপ তুলা দেয়। ব্যাপারটা হচ্ছে এরকম যে মুভি যেমন ওটা তো পরের স্টেপ, প্রথম স্টেপ হচ্ছে শাকিব খান আছে, তার মানে সেই কারণ হচ্ছে শাকিব খানের একটা বিশাল অডিয়েন্স বেস আছে। আর এমনিতেও বরবাদের টিজার আমার ভালো লাগছে, দাগির টিজারও ভালো লাগছে। আচ্ছা, যাই হোক, আমি আরো বেশ কয়েকজনের কমেন্ট একটু পড়ি। একজন লিখছে এগুলো নাটকেই ভালো লাগে। আরেকজন লিখছে কোথায় লিয়াকত আলী আর কোথায় জুতার খালি। আরেকজন লিখছে, আরেকজন খুব সুন্দর কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করে, যতটা আশা করছিলাম ততটা হয় নাই, এটা বরবাদের সামনে টিকবে না। ওকে, তো আরো বেশ কয়েকটা কমেন্ট পড়ার। একজন বাংলাদেশি লিখছে এইটা কোনো মুভি নাকি ওয়েব সিরিজ, এইটা দেখে ওয়েব সিরিজ এইরকম ফেল হচ্ছে। দাগি থেকে জঙ্গলি বেটার। নিশোকে রেসপেক্ট দিয়ে বলতে চাই, নিশো মুভি তোমার জন্য না, তুমি ভাই নাটক করো, সেটা তোমার জন্য বেটার একজন মুভি অ্যাক্টর হিসেবে যেটা দরকার সেটা তোমার ভিতরে নাই। বাহ, অস্থির কমেন্ট করছে একজন। আরেকজন খুব সুন্দরভাবে লিখছে, আফরান নিশো ভালো অভিনেতা সেটা মানি, সে নাটক জগতের এক অনন্য প্রতিভা এটাও মানি, কিন্তু তাকে শাকিব খানের সাথে তুলনা দেওয়া বোকামি ছাড়া কিছু না আছে কোনো আকর্ষণীয় লুক, না জানে সেই লেভেলের ফাইট তো আর সে নিজে করবে না, ফাইট তো তাকে যেরকম দেখাবে সেরকমই তো করবে। আচ্ছা, না জানে ভালো ড্যান্স, এটা একটা গুড পয়েন্ট হইতে পারে, না জানে ভালো ড্যান্স। ইয়েতে তো ভালোই নাচছিল, ওই যে নুসরাত ফারিয়ার সাথে একটা আইটেম সঙ্গে টাকা 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 টাকা, এটা খুব ভালো নাচছিল। খালি শুধু অভিনয় দিয়ে কি সিনেমা চলবে? সত্যি বলতে এর চেয়ে ইউটিউবে বর্তমানে শতগুণ ভালো নাটক, ইউটিউবের নাটককে অনেকে ভালো বলতেছে। আচ্ছা কি আর করা, কঠিন। এই যে একটা গুড কমেন্ট পাচ্ছি, কঠিন পুরো আগুন। এই জিনিসটা হইলো না, বরবাদের আশেপাশেও নাই। নাটক টানা, মানে কাইন্ড অফ স্প্যামের মতো অনেকে লিখতেছে নাটক, এটা হচ্ছে নাটক, এটা হচ্ছে ওয়েব সিরিজ, এরকম বলতেছে। আমি তো একটা এগুলো সব ফেসবুকের কমেন্ট, ইউটিউবের কমেন্টগুলো আমি একটু দেখাই। একজন লিখছে হচ্ছে মিশরকে লম্বা চুলে মহিলার মতো লাগছে। মিশর মানে হচ্ছে নিশোকে মিশর লাগতেছে। আর অ্যাকশন করতাসি ছোট বাচ্চার মতো, গল্প ভালো হবে, কিন্তু নিশির যে অভিনয় দেখলাম তাদের দর্শক সৌন্দর্য নষ্ট হয়ে, আচ্ছা বুঝি নাই ওনার কথা পুরা। একজন লিখছে মাথা নষ্ট টিজার বস। একজন লিখছে কুদ্দুস বয়াতির লুক, এটা হচ্ছে আফরান নিশোর লুকটাকে বলছে। একজন লিখছে এসব নাটককে দেখ। আচ্ছা, আরেকজন লোক উনি হচ্ছে দুইটা কমেন্ট করছে, একটা বরবাদের টিজারে আরেকটা হচ্ছে দাগির টিজারে। বরবাদের টিজারে উনি কমেন্ট করছে বরবাদ হয়ে যাবে সব, দাগির টিজারে উনি কমেন্ট করছে ফালতু। উনি সম্ভবত শাকিব খানের ফ্যান হইতে পারে। যাই হোক, এই ছিল কমেন্ট দাগি সম্পর্কে, দর্শক মতামত গুলা পড়লাম। আর হচ্ছে আপনারা
আবারও আপনাদের মতামত জানাতে পারেন দাগি ভার্সেস বরবাদ। তবে ম্যাক্সিমাম ব্যাপারে যে এই ব্যাপারটা হচ্ছে বায়াসনেস কাজ করতেছে, সেটা হচ্ছে যারা ধরেন শাকিব খানের ফ্যান তারা হচ্ছে এই আফটারনি শোর এই মুভিটাকে হচ্ছে নাটক বলতেছে, মানে একদম স্প্যাম করতেছে। দাগি মুভিটা কি আসলে ওয়েব সিরিজের মতো বানায় ফেলছে কিনা সেটা বোঝার জন্য আমাদেরকে অ্যাটলিস্ট ট্রেলার পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ টিজারে অনেক সময় অনেক কিছু বোঝা যায় না। অনেক সময় একটা ধরেন একটা কেউ যদি নাটক বানায়ও যদি ঠিক মতো একটা টিজার বানায় ফেলতে পারে মুভি মনে হবে, বাট ট্রেলারে ওটা অতটা পসিবল হয় না। যে ট্রেলার আসুক তারপরে বোঝা যাবে যে দাগি কি আসলেই ওয়েব সিরিজের মতো বানাইছে নাকি নাটক নাকি সিনেমা। এই টি শার্ট যদি নিতে চান এটা হচ্ছে কাকতারুয়ার টি শার্ট, কাকতারুয়ার পেজে নক দিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে সবকিছু ডিটেলস দিয়ে দেবো।